আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আজকে আমরা মক্কা জিয়ারার দ্বিতীয় দিন আর আমরা চলে যাচ্ছি আজকে তাইপে। নবীজির প্রিয় শহর তাইপ আজকে আমরা ঘুরে দেখব। অনেক বেশি এক্সাইটেড কারণ আমরা জানি তাইপ কতটা সুন্দর শহর। আর দেখতেই পাচ্ছেন আমরা পাহাড়ের রাস্তা দিয়ে আজকে আমরা তাইপ যাচ্ছি। এইখানের রাস্তাগুলো এত সুন্দর, মানে একদম পাহাড়ের রাস্তা, পাহাড় কেটে কেটে রাস্তাগুলো বানানো হয়েছে। অনেক সুন্দর মাশাআল্লাহ। আর চারোদিকে এত সুন্দর ভিউ, মানে একটা টাইম আসলে ভয় লাগছিল কারণ যেহেতু অনেক উঁচায় উঠছি, আমরা অনেক উঁচায়, আমরা একদম টপে আজকে যাব। আর মাশাআল্লাহ আজকের ওয়েদারটা অনেক সুন্দর ছিল। এখানে হচ্ছে মেঘ দেখা যাচ্ছে, মানে আমরা এত উপরে উঠে গেছি, এই যে এখানে মেঘ দেখা যাচ্ছে, মানে এই টাইপের না, একদম মানে ভয় লাগছিল এত উঁচায়। চারোদিকে মেঘ, আমরা ভয়ও পাচ্ছিলাম, তাছাড়া অনেক বেশি এনজয় করছিলাম। মাশাআল্লাহ অনেক সুন্দর। আর মজার বিষয় হচ্ছে আজকে কিন্তু আমরা তাইবে যাব, তাইবে ঘুরে দেখব, ওখানের ফল খাবো আর বুড়ির বাড়িতে যাব। মানে সব থেকে বেশি এক্সাইটেড এইটাই যে বুড়ির বাড়িতে যাব, কারণ এতদিন তো শুধু শুনেছি বুড়ির বাড়ি বুড়ির বাড়ি। আই হোপ সবাই বুড়ির বাড়ির স্টোরিটা আপনারা জানেন। যাই হোক, আমরা কিন্তু দেখতে দেখতে অলরেডি তাইবে চলে এসেছি। এই শহরটা এত সুন্দর মাশাল্লাহ, একদম মানে শান্তশিষ্ট একটা শহর। আসতে আমাদের 1.5 থেকে 2 ঘন্টার মতন লেগেছে, একটু টাইম লেগেছে। এত উপরে উঠেছি আমরা আসলে, আর এত শান্তি। মানে আমরা এখানে একটু পার্কিং এ থেমেছিলাম আর এখানে এত সুন্দর বাতাস, ওয়েদারটা জাস্ট মাশাআল্লাহ। তারপর সবার জন্য একটু নাস্তা, আব্বু একটু নাস্তা নিয়েছিল সবার জন্য, খেজুর, টুকটাক বিস্কিট। সো গাড়িতে বসে ওগুলো আমরা খাচ্ছিলাম। এই তো সামনেও আজকে আন্টিরা বসেছে, এক ফ্যামিলি। সো আজকে আমরা মাঝখানে বসেছি অ্যাকচুয়ালি মাইক্রোতে, আজকে বাসে না, কারণ আজকে আমরা 2-3 জন ফ্যামিলি যাচ্ছি। সবাই আসলে আসতে পারেনি কারণ সবাই ওমরা করে প্রচুর টায়ার্ড। অনেকে আসলে ওয়েদারের কারণে অসুস্থ হয়ে গেছে, আর এটা স্বাভাবিক। রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা এই সাহাবি রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম একবার টয়লেটে গেছিলেন। রসুল সাল্লাহ সাল্লাম পানির যে একটা বোতল বা পানি নেওয়ার, এটা রসুল সাল্লাহ সাল্লাম নেন নাই। আসলে রসুল সাল্লাহ সাল্লাম যখন টয়লেট করতেন তখন আসলে জমিন এটা খেয়ে ফেলতো। তো এইটা এই আবদুল্লাহ ইবনে আব্বাস উনি দেখলেন যে রসুল সাল্লাহ সাল্লাম ওইখানে পানির যে প্রয়োজনীয়তা ওইটা নেন নাই। তো উনি ওইটা দূর থেকে আড়াল থেকে ওইটা রসুল সাল্লাহ সাল্লামকে দিচ্ছেন। তো রসুল সাল্লাহ সাল্লাম এই খেদমতটা এত পছন্দ করছেন, রসুল সাল্লাহ সাল্লাম তার মুখে লালা লাগাই দিচ্ছেন অথবা থুতু দিচ্ছেন। তারপর থেকে সে যাই শুনতো তার ভিতরে তাই সেফ হয়ে যেত, একবার যা শুনতো তাই হুবহু নকল করতে পারতেন তিনি। তো এই জন্য রইসুল মুফাসসিরিন আবদুল্লাহ ইবনে আব্বাসের মাকবারার পাশে আসলে আমরা আসছি। আমরা দোয়া করি আল্লাহ তাআলা তার মর্তবা আরও বাড়াইয়ে দেন, আল্লাহ তাআলা তার উসিলে আমাদেরকে মাফ করে, আমাদের সফরকে নিরাপদ করে, আলবুশা ট্রাভেলসকে কবুল করে। আমরা যেহেতু তার মাকবারার পাশে আছি, আমরা একটু দোয়া করবো এখানে। আপনারা কমেন্টে অবশ্যই আমাকে বলবেন এই মসজিদটা কোথায়, কারণ এই মসজিদের সামনে এত সুন্দর সুন্দর টাটকা ফল ছিল, মানে আঙ্গুর, বেদানা আর অনেক টাইপের, স্পেশালি পাকা পেয়ারা যেটা আমি ট্রাই করেছিলাম, অনেক মজা ছিল, একদম মিষ্টি। সো আমরা ফল পরে কিনবো, আগে ভিতরে যাব, এখানে 2 রাকাত আমরা নফল নামাজ পড়বো। তারপর এই তো এখন কিন্তু আমরা চলে এসেছি আঙ্গুরের বাগানে। জানি না আমরা ভিতরে ঢুকতে পারবো নাকি, কারণ আমরা সময় একদমই নষ্ট করতে চাচ্ছি না। কিন্তু আমরা কিন্তু তাইবে এসে অনেক আঙ্গুর কিনেছি। এইখানের আঙ্গুরগুলা এত মজা আর এত মিষ্টি, মানে আমি এমনিতে আঙ্গুর অনেক বেশি পছন্দ করি, তার মধ্যে এখানের আঙ্গুর খেয়ে মানে নর্মাল আঙ্গুরের সাথে কোনো তুলনাই নাই। এখানের আঙ্গুর এত মজার মিষ্টি, মানে অন্যরকম টেস্ট। এই তো সামনেরটাই হচ্ছে আঙ্গুরের বাগান, এখানে কিন্তু টিকিট নিয়ে ঢুকতে হয়। আমরা আসলে সময় ওয়েস্ট করব না, তাই আজকে আমরা এখানে ঢুকবো না, কিন্তু আমরা বাইরে দাঁড়িয়ে একটু জিয়ারা করব, তারপর আঙ্গুর খাবো। এই জায়গায় ভাইয়া দেয় সবসময় আঙ্গুর, এই জন্য আমি কিনছি আর কি। সে যে আব্বাস যার কথা বলেন সে ইসলাম গ্রহণ কখন করছে? ওই তখন তখন
এটা আপনারা সবাই। এটা কি ড্রাইভার আঙ্গুর? জি জি। আরো ধরো আরো পাবে দাও। ফাইনালি আমরা চলে এসেছি বুড়ির বাড়ির এখানে। আর এই যে সামনে বড় বড় যে বিল্ডিং গুলা দেখতে পাচ্ছেন, এগুলা কিন্তু হোটেল, মাত্র নতুন হয়েছে। এগুলা খুব সুন্দর হোটেল। আর হোটেলের ঠিক পিছনে ওই যে পাহাড় দেখা যাচ্ছে, ওখানে হচ্ছে বুড়ির বাড়ি। সো ওখানে আমরা যাব। যদিও প্রচুর রোদ, অনেক বাতাস, যেহেতু পাহাড়ের উপরে, কিন্তু প্রচুর রোদ। আর এই যে এই হোটেলটা এত সুন্দর, এই হোটেলটা অনেক বড়, নতুন হয়েছে। আগে বলে এটা ছিল না, রিসেন্টলি ওপেন হয়েছে। তো যাই হোক, আমরা এখন বুড়ির বাড়ি দেখতে যাব। বুড়ির বাড়ির কাহিনীটা যারা জানেন তারা অবশ্যই কমেন্ট করবেন। আর যারা বুড়ির বাড়িতে যাননি কখনো, মানে ওমরা করতে গিয়েছেন কিন্তু যাওয়া পড়েনি, নেক্সট টাইম অবশ্যই যাবেন। কারণ মেইনলি টাইপটা অনেক সুন্দর শহর, এখানে ঘোরার আনন্দই অন্যরকম। এত সুন্দর ওয়েদার, আর বাতাসটা অনেক শান্তির। ও যে উপর, একদম উপরে দেখা যাচ্ছে বড় পাথরটা, যেটা একদম মানে কি বলে ঝুলে আছে। আমরা ওইটাই দেখছিলাম। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আসলে এত রোদ, আমি মানে বুঝতে পারতেছি না ভিডিওতে আসলে কতটুক দেখাইতে পারতেছি, বাট ওখানে পাথরটা কিন্তু অনেক বড়। আর এই যে এটা হচ্ছে বুড়ির বাড়ি, সেই বুড়ির বাড়ি মানে একদম পাহাড়ের উপরে। এখানে মসজিদুন নবী আছে, এখনো গেট আছে, মসজিদুন নবী লেখাও আছে। এখানে একটা মসজিদ আছে, এখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নামাজ পড়তেন। আর বুড়ির বাড়ি ছিল এই যে, এটাই হলো বুড়ির বাড়ি, বুড়ির ঘর এইটা। ঠিক আছে, এখানে আগে ভেন্টিলেটর গুলো আগে ছিল, এখন আসলে আস্তে আস্তে ধ্বংস হয়ে যেতেছে। ওই পাশে হলো কাটা বিছিয়ে রাখতো। আর হলো সেই খেজুর গাছ, মানে কি বলে বড়ই গাছের যে যে কাটা, ওই বড়ই গাছের গোড়াটা এখন এখানে আছে। জি জি, এটা এটা বড়ই গাছের গোড়াটা এখন আছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য যে উপর থেকে পাহাড়রা পাথর ফেলাইছিল, সেটা ওই যে এখনো ঝুলে আছে ওই যে উপরে। হ্যাঁ 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 হ্যাঁ, এই হলো এখানের ইতিহাস। এখন আপনারা একটু দেখেন, কেউ উপরে উঠছেন না। এখন হচ্ছে আমরা একদম পাহাড়ের চূড়ায় যাচ্ছি, একদম শেষ প্রান্তে, মানে একদম ফিনিশিং লাইনে চলে যাব আমরা। ওখানে বল অনেক সুন্দর ভিউ, পুরা ভিউটা দেখা যায় পাহাড়ের উপরে যেহেতু। আর ওখানের ওয়েদার, বাতাস এত সুন্দর। সো ওখানে যাব। আর ওই জায়গায় যাওয়ার জন্য এতক্ষণ ধরে অপেক্ষা করছিলাম। আমাদের এখান থেকে বেশিক্ষণ লাগবে না, এই তো পাহাড়ে উঠেই যাচ্ছি উঠেই যাচ্ছি। রাস্তাগুলা কিভাবে যে গিয়েছে, মানে একদম পাহাড়ে শেষ প্রান্তে নিয়ে যাবে, অথচ বুঝাও যাবে না আমরা কতটা উপরে উঠেছি। সো এই তো কাছাকাছি চলে এসেছে, আধা ঘন্টাও লাগবে না, 10-20 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাব। আর যেহেতু ভর দুপুর, মানে এখনো কিন্তু আমরা লাঞ্চ করিনি। লাঞ্চ টাইম অলরেডি হয়ে গিয়েছে, বাট আমরা লাঞ্চ করিনি। একটা জায়গায় আমরা বসবো, তারপর হচ্ছে লাঞ্চ করব ইনশাল্লাহ। মাশাল্লাহ, সুবহানাল্লাহ, এত সুন্দর। আমরা কত উঁচায়, মানে এত এত পাহাড়, সব পাহাড় একদম ছোট্ট ছোট লাগছে। মানে আমি জাস্ট চিন্তা করতেছি যে এভারেস্টে উঠলে আল্লাহ জানে কত উঁচায়। সো এখানে এই তো তারা দুই ভাই হচ্ছে মজা করছিল, আমি একটা শট নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন এখানে কতটা বাতাস, শান্তি, মানে মাশাআল্লাহ, অনেক বাতাস। আর এখানে আমরা অনেকক্ষণ ছিলাম, অনেক এনজয় করছিলাম, মানে এত সুন্দর শান্তির বাতাস। আমি ইনশাল্লাহ আবার গেলে এইখানে অ্যাটলিস্ট আবার যাবই যাব ইনশাল্লাহ। আর এখন হচ্ছে এই তো আমরা এই দোকানটাতে যাব। এখানে হচ্ছে টুকটাক জাস্ট চিপস চকলেট যা পাই তাই কিনবো, কারণ সবারই কম বেশি ক্ষুধা লেগেছে। আগে একটু হালকা পাতলা নাস্তা করি আমরা, পরে না হলে আজকে লাঞ্চ আর কি করা হবে না, পরে অন্য কিছু খাবো। আর এখানে কিন্তু আমরা খাওয়া দাওয়ার পরে একটা মজার জায়গায় যাব, যেটার জন্য আমি অনেক এক্সাইটেড, অনেকক্ষণ ধরে ওয়েট করছি। আর শপটা দেখতেই পাচ্ছেন, অনেক বড় শপ, এখানে অনেক কিছু পাওয়া যায়। আমরা কয়েকটা বিস্কিট নিব, কয়েকটা চিপস নিব। যদিও এখানে অনেক দাম বেশি, এই যে এখানে চকলেট আছে অনেক রকমের, আর এই তো কেক আছে, একদম আরাম হোল কেক। আর ড্রিঙ্কস ছিল, ও আমরা কয়েকটা জুসও নিব। এই তো আব্বু নিয়ে এসেছে, চিপস নিয়েছি, চকলেট, কেক,
টুকিটাকি নিয়েছি। সো এখানে বসে এখন আমরা খাওয়া দাওয়া করবো। আর এই তো বাইরে কিন্তু অনেক রোদ, এই যে দেখতেই পাচ্ছেন। কিছু দেখতে পাচ্ছেন? আচ্ছা, এর মধ্যে এতগুলা মানে এত সুন্দর সুন্দর কিউট কিউট বিড়াল চলে এসেছে, মাশাল্লাহ। এই যে ব্রাউন কালার যে বিড়ালটা, এটা এত কিউট। এটা সবার আগে এসেছে। আর এই যে এখন দেখছেন না কি মজা করে খাচ্ছে। আব্বু এসে যখন দিয়েছে খাবার তখন খাচ্ছে, আর আমি যখন দিলাম পাত্তাই দিল না। কত খারাপ। বাট মাশাল্লাহ মাশাল্লাহ, এখানের বিড়ালগুলো অনেক কিউট। মাশাল্লাহ, সবাই কিন্তু ওদেরকে খাওয়া দেয়। সো বিড়ালদের সাথে আমরাও খানাপিনা খেলাম। তারপর এখন একটু পাহাড়ের ওই দিকে যাচ্ছি, কারণ এখন আমি উট দেখবো লাইফের ফার্স্ট টাইম। আর এখানে কিন্তু বানর আছে, যদি একটু অন্য প্রজাতির বানর, মানে ওরা দেখতে একটু অন্যরকম, নর্মাল বানরের মতন দেখলাম না। মাশাআল্লাহ, এই দেখেন আপনার উট। যদিও ফার্স্টে আমি একটু ভয় পাচ্ছিলাম, অনেকে উটের উপর উঠেও, বাট না বাবা, আমার এত বেশি সাহস নাই। আমি ভয় পাইলেও জাস্ট নর্মালি ভিডিও করছিলাম। সি, আমি জাস্ট দেখছিলাম। পরে আস্তে আস্তে যখন এই তো একটু ভালো লেগেছে, এই তো এখন যে একটু আদর করছি। এই তো আদর করলাম, আর পরে এই তো সেলফি ভিডিও নিলাম। এগুলোই আসলে মানে মেমোরিতে থাকবে। আর এই তো পাহাড়টা এনজয় করছিলাম, এখানের ওয়েদার এত সুন্দর, বাতাস, মাশাল্লাহ। সো আজকে কিন্তু বলতে গেলে আমাদের ঘোরাঘুরি এই পর্যন্তই। কিন্তু আমরা এখন সবাই মিলে, মানে আমরা যে কয়জন আজকে টাইপে ঘুরতে এসেছি, আমরা সবাই মিলে এখন হচ্ছে মসজিদে যাব নামাজটা পড়তে। স্পেশালি আমরা সবাই আমাদের দ্বিতীয় ওমরার জন্য নিয়ত করতে এই তো মসজিদে চলে এসেছি। কারণ আজকে আমরা আমাদের সেকেন্ড ওমরাটা করব। আমি করব, আমার শাশুড়ি, আমার শ্বশুর, সবাই আমরা করব। সো এই মসজিদ থেকে হচ্ছে আমরা আমাদের দ্বিতীয় ওমরার জন্য নিয়তটা করে ফেলবো। আর যারা যারা দ্বিতীয় ওমরা করবে মানে পুরুষ, তারা এরামটা পরে ফেলবে এখান থেকে। এতক্ষণ আমরা নর্মাল ড্রেস আপেই ছিলাম আসলে। আর নিয়ত করার পরে হচ্ছে আমরা এখানে ওয়েট করছিলাম, আর দেখলাম মসজিদটা এত উঁচায়, মানে পাহাড়ের তার কেমন সিঁড়ি দেওয়া রাস্তায় নামার জন্য, মানে পাহাড়ি এলাকার আর কি মসজিদ। বাট মাশাল্লাহ অনেক সুন্দর। এটাও পাহাড়ের উপরে, এখানেও প্রচুর শান্তির বাতাস, ওয়েদারটা অনেক সুন্দর। দেখতেই পাচ্ছেন কি সুন্দর ভিউ, জাস্ট মাশাল্লাহ। রেডি 1 2 3 لبيك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك। আলহামদুলিল্লাহ, আমাদের আজকের টাইবের জার্নি এখানেই শেষ। মাশাল্লাহ, জার্নিটা অনেক ভালো ছিল। ইনশাল্লাহ আবার আসবো যদি আল্লাহ তৌফিক দেয়। আর এখন আমরা চলে এসেছি দ্য মোস্ট ফেমাস আলবাইক। আর যেহেতু আজকে আমরা লাঞ্চ করিনি, সো আলবাইকের থেকে আজকে আমরা নাগেটস ট্রাই করব। চিকেন নাগেটস নিব, ফিশ নাগেটস নিব, কারণ আব্বুর ফিশ নাগেটসটা অনেক পছন্দ। আর এখানে আমরা বিয়ার পেয়ে গিয়েছি, মানে বাস্কিন রবিন্স, যেটা আইসক্রিমের অনেক ফেমাস একটা শোরুম। সো মালয়েশিয়াতে অনেক ট্রাই করেছে আমার হাজবেন্ড, তাই আমাকে নিয়ে আসলো। আর এখানে এত ফ্লেভার আর এত সুন্দর সুন্দর আইসক্রিম, মানে আমি টোটালি কনফিউজড হয়ে গেছি, যেহেতু আমি আইসক্রিম প্রেমী। তো পরে ভ্যানিলাটাই নিলাম, যেহেতু ভ্যানিলাটা শুনেছি অনেক মজা। সো এই তো ভ্যানিলা, এখানে ভ্যানিলাটা ট্রাই করব। কিন্তু ওদের কিন্তু অনেক ফ্লেভার আছে। এই তো ওদের উপরে মেনু, যদিও সৌদিতে একটু প্রাইসটা হাই, মালয়েশিয়াতে বলে কম। এটা কারেন্সির কারণে আসলে হতে পারে। আর নর্মালি এখানে ওদের কেকও আছে, মানে এত সুন্দর সুন্দর, এত সুন্দর সুন্দর কেক, জাস্ট ওয়াও, মাশাআল্লাহ। এনিওয়ে, আমাদের এই তো খাওয়া দাওয়া চলে এসেছি। এখন আমরা খাওয়া দাওয়া করে হোটেলে চলে যাব। আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন, যেন আমরা সুস্থ সবলভাবে বাংলাদেশে ব্যাক করতে পারি ইনশাল্লাহ। আর এই তো আমাদের আজকের খাবার,
ইয়াম্মি ইয়াম্মি চিকেন নাগেটস। তো সবাইকে আল্লাহ হাফেজ, টাটা।